দেখেছো ছোটকা কিভাবে ও সমস্ত স্টুডেন্টদের মাথা খেয়েছে, কিভাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সামনে প্রতিবাদ জানাচ্ছে যাতে আমাকে কলেজে ঢুকতে দেওয়া না হয়। এখন বুঝতে পারছো তো যে আমি তোমাকে যে কথাগুলো এতদিন বলে এসেছি খুব একটা ভুল কথা বলিনি, বুঝতে পারছো তো? এসব কথা আমায় কেন বলছো? আমি কখনো বলেছি নাকি যে তুমি ভুল কথা বলছো? বলেছি গো? অ্যাকচুয়ালি সবসময় ওই প্রমাণ করার চেষ্টা করেছে এটা যে ও কিছু জানে না, ও কিছু বোঝে না, ও ভীষণ ইনোসেন্ট। কিন্তু আজকে আবার এটাই প্রমাণ হয়ে গেল যে আজকে যা ঘটছে সবকিছু ওই করেছে। আজকে এটাই প্রমাণ হয়ে গেল ও সব বোঝে, ও সব জানে। আর চেষ্টা এই কথাটা তো বর্দ অনেক আগেই বলেছে, জয়ী এসে এখানকার সব স্টুডেন্টদের খাওয়াবে, সবাইকে উত্তেজিত করবে। বর্দার এক্সপিরিয়েন্সকে অস্বীকার করা যায় নাকি চেষ্টা? এক্সপিরিয়েন্সের একটা দাম দেবে না তুমি? আমি ন্যায়ের স্বার্থে লড়ছি। আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে এখানকার যে কারোর সঙ্গে সে ঘটনা ঘটতে পারত, সেই ঘটনা যেন আর না ঘটে সেটা নিশ্চিত করার জন্যই আমি লড়ছি। আমার কারোর সঙ্গে কোনো ব্যক্তিগত দেনা পাওনা নেই। এরকম একজন মহিলার সঙ্গে আমার ব্যক্তিগত স্বার্থে কিছু করছি সেটা ভাবতেও আমার খারাপ লাগে, আমার ডিগনিটিতে লাগে। সেটা আপনি বুঝবেন না কারণ সেটা তো আপনার নেই। চিৎকার করো না ছোটকা, ডোন্ট শাউট। মোর যা বলছে ঠিক কথা বলছে। আমি চিৎকার করছি, আমি চিৎকার করছি তাই না? তোর বউ সবার সামনে আমায় অপমান করছে আর তুই তোর বউকেই সাপোর্ট কর। তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ, যাও তোমরা এখান থেকে, যাও। তোমরা শুনলে না? শুনলে না তোমাদের শঙ্কু স্যার কি বললেন? শোনো, একটা কথা মনে রাখো, এই মোহরের কিন্তু একমাত্র পরিচয় এই নয় যে শঙ্কু রায়চৌধুরীর স্ত্রী। ওর আর একটা পরিচয় আছে, ওই কলেজের স্টুডেন্ট। আর একজন স্টুডেন্ট হয়ে আমাকে তোমাদের সবার সামনে কিভাবে উনি অপমান করলেন দেখলে? তোমাদের একটু খারাপ লাগলো না? তোমাদের একটু কষ্ট হলো না? এত বায়াস তোমরা, এত এক পিস। দেখুন স্যার, আপনি যা করেছেন আর আপনি মোহরকে যেভাবে ফাঁসিয়েছেন, আপনার প্রতি না আমাদের কারোর কোনো সিম্প্যাথি নেই। অ্যান্ড সরি টু সে, এই শ্রেষ্ঠা ম্যাম যদি আমাদের কলেজে আসে, মানে এখানে পড়াতে আসে, আমরা কেউ ক্লাস করব না। আর এই কথাটা আপনি 100% নিশ্চিতভাবে জেনে রাখুন। তোমাদের কি মত? স্টুডেন্টরা যখন চাইছেন তখন তাদের অনিচ্ছায় আপনি এই কলেজে আর ঢুকবেন না। কলেজে আমার ঢোকা না ঢোকা নিয়ে তুমি কোনো কথা বলতে পারো না। ছোটকা, ছোটকা, তোমরা পুলিশ ডাকছো না কেন? তুমি কি মনে করো পুলিশ ডাকলে পুলিশের সিম্প্যাথি তোমার দিকে যাবে? অবশ্য তুমি মনে করো সমস্ত পুলিশ অফিসারদের তোমার চেনা জানা। পুলিশ অফিসাররা তোমার চেনা না, আসলে পুলিশ অফিসাররা তোমাকে চিনতে চেয়েছিল যাতে তোমার আসল স্বরূপটা প্রকাশ হয়। সেটা বোঝার মতো ক্ষমতা তোমার এখনো হয়নি। আমাকে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান করা হচ্ছে ছোটকা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি এসিপি কে ফোন করছি। এটা তো ওনারই এরিয়া। আমি ফোন করলে উনি চলে আসবে। আসুক, আসুক, এসে দেখুক, নিজের চোখেই দেখুক যেখানকার আমাদের কলেজের স্টুডেন্টরা কি করছে। দেখুক নিজের চোখে। দাঁড়াও দাঁড়াও,
আপনি যাকে ইচ্ছে ফোন করতে পারেন। আমরা আজ এই আন্দোলন থেকে কিছুতেই সরব না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা সিস্টার ক্লাস করো না, তোমাদের অন্য ক্লাসগুলো তোমরা মিস করো না, তোমরা সেগুলো অ্যাটেন্ড করো। দেখো, ও যদি কলেজ প্রেমিসেসে ঢুকতে চায় সেখানে তো আমরা কিছু করতে পারি না। 100 বার পারি। যার হাত থেকে আমাদের বিপদের আশঙ্কা আছে তাকে আমরা কিছুতেই কলেজে ঢুকতে দেব না। দেখেছো শঙ্কু, এখনো তোমার কথা পর্যন্ত মান্য করে না, এত দূর পৌঁছে গেছে তোমার বউ। শুধুমাত্র তোমাদের বাড়ির বউ বলেই না ওরা তো জোর, এত ডাঁট, এত অহংকার যে আজকে সুযোগ পেয়েও সরাসরি আমার প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার আগে যেন আমার মৃত্যু হয়। আপনাকে আমি আমার প্রতিযোগী বলে কখনো ভাবিনি, যোগ্য বলেই ভাবিনি। আর যদি সেটা হয় কখন, সেটা আমার কাছে সব থেকে দুঃখের দিন হবে। তার থেকে আমার মৃত্যু হয়ে যাওয়া ভালো। তবে হ্যাঁ, আপনি যদি আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় না নামেন তাহলেও কিন্তু আমি আপনাকে প্রতিরোধ করব। তোমরা সবাই ব্যারিকেড করো। ঠিক আছে ঠিক আছে, সরো 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 সরো, সরে যান তো। আমিও এখানে বসবো, আমিও এখানে অনশন ধর্মঘটে বসবো যতক্ষণ না আমাকে কলেজের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। আমি এই ধর্মঘট চলবে। তাহলে আমরাও অনশন করব যতক্ষণ না আপনাকে এই কলেজ থেকে বের করে দেওয়া হচ্ছে। দেখি দেখি কাদের ইচ্ছা পূরণ হয়। আয় চল। সাথী পথে হবে পথ চেনা, পথে এবার নামো সাথী পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সবার স্বপন মিলাই প্রাণের মোহনায় কিসের মানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। আমার ভালো লাগছে না চটকা, কিছু করো। চিন্তা করো না শ্রেষ্ঠা, আমি এসিপিকে ফোন করে দিয়েছি, উনি আসছেন, বললেন এক্ষুনি আসছেন। ডোন্ট ওয়ারি। এসিপি? এসিপিকে কেন ফোন করেছো ছোটকা? আমাকে সব থেকে বড় ফাঁসিয়েছে কি এসিপি? তোমার মনে হয় এসিপি আমাকে হেল্প করবে? ও এসে আমাকে আরো বেশি করে কন্ডেম করবে। চেষ্টা কোনো উপায় ছিল না, এটা ওনার এরিয়া, এসিপিকে না ফোন করলে হবে বলো? তাছাড়া চেষ্টা আমরা ওকে ভুল হতে পারি, এসিপি তো তোমায় কন্ডেম নাও করতে পারে। দেখো 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 চেষ্টা, আমি যতদূর আইন বুঝি তোমাকে কলেজের ভেতরে ঢুকতে কেউ আটকাতে পারে না, যে কেউ ঢুকতে পারে। তবে তুমি ক্লাস করবে কিনা বা স্টুডেন্টরা তোমার ক্লাসে অ্যাটেন্ড করবে কিনা সেটা আলাদা কথা। ওই মোহর শয়তানি করে প্ল্যান করে আমার সাথে এটা করছে চটকা। কেন কিছু করছো না বলো তো? তোমরা এখনো কেন প্রতিবাদ করে তুলছো আমি বুঝতে পারছি না। আস্তে কথা বলো চেষ্টা, চারপাশে এখন অনেকে আছে। চেষ্টা ও
ওর কাছে এখন সব কিছু আছে, অর্থ আছে, ক্ষমতা আছে, সব আছে। এখন ওর সাথে কিচ্ছুতে করা যাবে না। সেই জন্য আমি তোমাকে একটা অন্য পথ বলেছিলাম, কিন্তু সেই পথে তুমি ফেল করলে। তুমি এমন একজনকে বিশ্বাস করলে যাকে বিশ্বাস করাই যায় না, যাকে বিশ্বাস করার কথা না, তাই না? হবে চেনা হবে জানা, পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনশ্রুতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা, পথে এবার নামো সাথী নামো।